এই রকম তরকারি হলে রুটি বা পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু ভালোই খেতে লাগে। আজ বানিয়েছি বেগুনের এক অসাধারণ এক রেসিপি। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। নমস্কার, তাজ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে বেগুনটাকে নিয়ে দুখানা বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাকেও সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব আমি বেগুনগুলোকে। প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। ভালো করে বেগুনটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে এবার আলুগুলোকেও দিয়ে দেবো। এবার আলুটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আলুটাকেও ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসবে ওর মধ্যে সামান্য দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে টমেটোটাকেও দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো, আলু আর বেগুনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যেহেতু বেগুন ভাজার সময় কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এবার শেষে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু একটুখানি মিশিয়ে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু আর বেগুন দিয়ে এক অসাধারণ রেসিপি। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, লুচি বা পরোটার সাথে কিন্তু দারুণ যায়। নমস্কার।